বাড়তি ইনকাম না করেও মাসে ৫,০০০ টাকা সেভ করা সম্ভব। শুধু দরকার একটু হিসেব আর পরিকল্পনা। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর আজকের ভিডিওটা শুরু করলাম এই সুন্দর আকাশের মধ্যে দিয়ে। আকাশটা বেশ মিষ্টি লাগছে। আর ভোরবেলা উঠেছি, তাই ভাবলাম একটু গাছের পরিচর্যা করা যাক। গাছগাছালিগুলোতে না পাতা পচে পচে পড়েছে, তাই একটু ভাবছি দেখি। আর গাছের পরিচর্যা করতে আমার খুব ভালো লাগে, তাই জন্য পরিষ্কার করে দিচ্ছি গাছের টবগুলো। ওদিকে যে গাছের টবগুলো রয়েছে সেগুলোতে মেজ দিয়ে সেচ দিয়ে ওরা পরিষ্কার করছে, আবার এদিকে আমিও করছি। আমরা সকলেই গাছ খুব পছন্দ করি, তাই মোটামুটি সকলেই গাছের যত্ন নেয়। আমি আবার এইগুলো একটু পরিষ্কার করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আসলে বন্ধুরা, আমাদের জীবনটা এই গাছগুলোই কিন্তু বাঁচিয়ে রাখে। গাছের যদি যত্ন না আমরা নিই, তাহলে আমরা কিন্তু বেঁচে একদমই থাকতে পারবো না। কেন, গাছ তো আমাদের অক্সিজেন দান করে, তাই না? তাই গাছের যত্ন একটু করা সকলেরই দরকার। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি সবসময় ভিডিওতে বলি টাকা কিভাবে সঞ্চয় করবে, টাকা কি করে রাখবে, টাকাকে কি করে বাঁচাবে। তাই আজকের ভিডিওতেও তোমাদের সেরকমই কিছু বলবো। শুরুতেই বললাম যে মাসে আমি কিভাবে ৫,০০০ টাকা সেভ করি। আসলে বন্ধুরা, সবার আগে একটু বলি সাশ্রয় কেনাকাটি করা দরকার। সেটা আবার কি? সাশ্রয় কেনাকাটি বলতে মাসিক বাজার একসাথে করলে অনেক সময় অনেক দোকান কিন্তু ডিসকাউন্ট পাওয়া যায়। সেই ডিসকাউন্ট পাওয়া টাকাটা তোমার কিন্তু একটু সেভ হয়ে গেল। সেই টাকাটা তুমি সরিয়ে রাখলে এবং সেটাকে সঞ্চয় করেও রাখতে পারো। লোকাল মার্কেট বা হোলসেল মার্কেট থেকে যদি তুমি একটু হিসেব করে কেনাকাটি করো, তাহলে কিন্তু অনেক টাকা সঞ্চয় করা যায়। কারণ আমাদের সাধারণতভাবে টাকা খরচ কিন্তু এই কেনাকাটির মধ্যে থেকেই হয়। তাই এই কেনাকাটির দিকে একটু হিসেবটা থাকা খুবই দরকার। আর ক্যাশব্যাক বা অফার যে পাওয়া যায়, সেগুলো দেখে যদি একটু আধটু কেনাকাটি করা যায়, তাহলে কিন্তু অনেকটা টাকা মাসের শেষে সঞ্চয় করা সম্ভব। আর একটা যদি বলি তোমাদেরকে, সেটা হলো পারিবারিক সহযোগিতা। এটা আবার কি? পারিবারিক সহযোগিতা মানে আমাদের মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা তো সঞ্চয় করতে জানেই, তারাই তো সঞ্চয় করে সংসারের সমস্ত টাকা রাখে। কিন্তু পরিবারের অন্যান্য সদস্যকেও যদি একটু সাশ্রয় সম্পর্কে বোঝানো যায়, তাহলে তারাও টাকাটাকে সঞ্চয় করতে পারবে আর একটা পরিবার সুন্দর হয়ে উঠবে, তাই না? আর এইভাবেই যদি একটু সকলেই হিসাব করে চলে, তাহলে কিন্তু মাসের শেষে অনেকটা টাকা সঞ্চয় করা সম্ভব হয়। আর আরেকটা যদি বলতে পারি, সেটা হলো বন্ধুরা, পে ইউর সেলফ ফার্স্ট। মানে মাসের শুরুতেই ৫,০০০ টাকাকে আলাদা করে রাখো। সেই টাকাটাকে ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখো। বন্ধুরা, মধ্যবিত্ত সংসারে সকলের আয় কিন্তু সমান নয়। কারোর মাসিক আয় ৩০,০০০, কারোর ২৫, কারোর ১৫। তোমরা যা আয় করছো, সেই আয়ের থেকে যদি প্রথমেই কিছুটা টাকা সরিয়ে রেখে দাও, তাহলে দেখবে তোমরা বাকি যে টাকাটা রাখছো, সেটা দিয়ে সুন্দরভাবে সংসার চালিয়ে নিতে পারবে। দেখবে অনেক সময় থাকলে পরে খরচ হয়ে যায়, হাতে থাকলেই খরচ হয়। তাহলে তোমাদেরকে চেষ্টা করতে হবে যে মাসের শুরুতে যে অ্যামাউন্টের টাকাটা পাচ্ছ, সেখান থেকে ৫,০০০ হোক, ২,০০০ হোক, যদি প্রথমেই সরিয়ে রাখো না, তাহলে বাকি টাকা দিয়ে দিব্যি সংসার চালিয়ে নেওয়া যায়। এইভাবে একটু একটু করে বুদ্ধি তোমাদের নিজেদেরকেই খাটাতে হবে। তোমার সংসারকে আয় উন্নতি যদি করতে চাও, তাহলে কিন্তু বুদ্ধি নিজেকেই খাটাতে হয়। আর পরিবারের সঙ্গ একদম দরকার। পরিবার যদি পাশে থাকে, তাহলে এরকম টাকা অনেক সঞ্চয় করা যায়। মাসের শেষে ৫,০০০ কেন, এর থেকেও বেশি সঞ্চয় করা যায় যদি পরিবার তোমাকে সহায়তা করে। তাই পরিবারের লোকগুলোকেও একটু শিখাতে হবে যে কিভাবে টাকা সঞ্চয় করা যায়। আর একটা কাজ করতে পারো, যারা সাধারণতভাবে অল্প পড়াশোনা করেছো বা মোটামুটি পড়াশোনা জানো, তারা চেষ্টা করো ছোটো দুটো টিউশনি নেওয়া। টিউশনি করেও কিছু টাকা সঞ্চয় করতে পারবে, আর মাসের শেষে তোমার হাতেও টাকা থাকবে, আর তুমিও চাইলে বাকি টাকাগুলো সঞ্চয় করেও রাখতে পারবে। আর যারা হয়তো সাধারণতভাবে
অন্য কাজগুলো রয়েছে, যেমন ঘরে বসে কুটির শিল্পের অনেক কাজ হয়, সেই কাজগুলো, সেলাইয়ের কাজ, এছাড়াও হেম করা, এই সমস্ত কাজগুলো যদি তোমরা করে থাকো তাহলে দেখবে মাসের শেষে তোমাদের কিন্তু টাকা সঞ্চয় করা সহজ হবে। এই এই বিষয়টা শুরুতে কিন্তু একটু কঠিন হবে, কিন্তু একটা সময় দেখবে তোমাদের সহজ হয়ে যাবে, অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন তোমরা মাসের শেষে 5,000 কেন, আমার থেকে আরও বেশি টাকা সঞ্চয় করতে পারবে। সঞ্চয় কিন্তু একটা ভবিষ্যতের নিশ্চয়তা। তোমার ভবিষ্যৎকে সুন্দর করতে সঞ্চয় কিন্তু অনেক প্রয়োজন। যাই হোক বন্ধুরা, অনেক কথাই তোমাদেরকে বললাম। তোমাদের যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো, শাপলা তুলে এনেছিলাম, সেগুলোকে পুরোটা আজকে ভাজবো না, কিছুটা রেখে নিয়েছি, আর কিছুটা একটু তাড়াতাড়ি রান্না করছি, কারণ হাজব্যান্ড ওদিকে একটু কোম্পানিতে যাবে, খুব ব্যস্ত, তাই জন্য আর পুরোটা শাপলা রান্না করলাম না। আর এইদিকে হচ্ছে গিয়ে একটুখানি তোমরা দেখতেই পেলে বড়া করেছি, যেটা হচ্ছে ব্রাহ্মণী শাক বলে, সেই শাক দিয়ে একটু বড়া করেছি। আর রান্না করেছি হচ্ছে গিয়ে তোমার লোটে মাছ, একটু মাংসর মতন করেই রান্না করেছি। এই 3 পদ হয়েছে, মোটামুটি খাওয়া হয়ে যাবে। আর এই যে 3 পদের মধ্যে যে আমি রান্না করেছি বন্ধুরা, এর বেশিরভাগটাই হচ্ছে গিয়ে বলতে পারো বাড়ির সবজি, সবজি দুটো বাড়িরই। আর এই যে মাছটাই শুধু রান্না করেছি কিনে এনে। এইদিকে ডাল সে আগের দিন শুকো দিয়েছিলাম, তোমরা সকলেই দেখেছো, তাই আজকে আবার একটু রোদ্দুর উঠেছে বলে শুকো দিয়ে নিলাম, যাতে পোকাগুলো আরেকটু বেরিয়ে যায়। পোকাগুলো বেরিয়ে গেলে ডালটাকে যদি গুঁড়ো করে অন্যভাবেও খাওয়া যেতে পারে, আসলে ফেলে দিতে না হয়। ফেলে দিলেই তো টাকার লস, বলো। একটু নিজেদের গাফিলতির কারণে দেখো আজকে ডালটা ফেরতও দেওয়া হয়নি, ডালটা নষ্ট হয়ে গেছে। আমাদের বাড়ির ছেলেদের আসলে কাজের খুব চাপ ছিল এই 2 সপ্তাহতে, ওই জন্য ফেরত দিতে পারিনি। আর আমাদের পক্ষে সম্ভব নয় সেই হাটে গিয়ে দোকানে ফেরত দিয়ে আসা। আমাদের হোলসেলার দোকান থেকেই জিনিসপত্র কেনে, তার জন্য ওখান থেকেই একেবারে কিনে আনা হয়েছিল। এটা শুধু আমার একার ডাল না, সকলেরই ছিল, তাই আর কি করা যাবে। আর এদিকে একটু পুঁই শাক তুলে নিচ্ছি, পুঁই শাকের পাতা দিয়ে না রাতের বেলা একটু বড়া করব। চালের গুঁড়ো আগে থেকেই আনা রয়েছে, তাই ভাবলাম একটু নিয়ে নিই। বেশ ভালো লাগে কিন্তু পুঁই শাকের বড়া খেতে, বেশ অসাধারণ, সত্যি কথা বলতে। আসলে কি বলো তো বন্ধুরা, আমাদের বাড়িটা তো গ্রামের পরিবেশে, তাই জন্য মোটামুটি সমস্ত কিছুই পাওয়া যায়। যারা শহরের দিকে থাকে তারা হয়তো এগুলো পায় না, কিন্তু একটু যদি সত্যি কথা বলতে নিজের বাড়িতেও যদি ছোট্টখাটো চাষ করতে পারে, তা বা নিজের একটু সুন্দর ফুলের গাছ, এগুলো যদি তোমরাও করো তাহলে দেখবে তোমাদেরও কিন্তু একটুখানি টাটকা সবজি খেতে পারবে, সতেজ সবজি খেতে পারবে, কিনতে হবে না, তাহলে টাকা সঞ্চয় করা সহজ হবে। আর এদিকে একটু ওই যে সামনে চাকলা গিয়েছিল, দেখো লোকনাথ বাবাটা এনেছে, কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর এদিকে দেখো শোকেসটাকে কত সুন্দর করে ট্রফি দিয়ে সাজিয়ে রেখেছে, এটা দেখতে আমার খুব ভালো লাগে। যে সত্যি কথায় পুরস্কারগুলো দেখতে যে রাখা এত ভালো লাগে। আর এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলেছি, বেশ কয়েকটা জামা কাপড় এই বর্ষার পরে কেচেছি, সে আর গুছানোই হচ্ছে না, তাই আজকে একটু সময় করে গুছিয়ে নিলাম। আর এদিকে যে মাছ মহাশয়কে দেখতে পাচ্ছ, একে আলাদাই রেখেছি, এ না অন্য মাছের সাথে একদম থাকতে পারে না, আর অন্য মাছের অ্যাকোরিয়ামটা না আমার ভেঙে গেছে। আর এই আচারগুলো দিয়েছিলাম আমের সিজনে, তাই রোদ্দুর উঠলেই না একটু জানলার পাশে রেখে দিই, যাতে এগুলো ভালো থাকে আর খেতেও ভালো লাগে কিন্তু। আর দেখো, নতুন একেবারে পড়ে থাকা দানা থেকে কি সুন্দর লঙ্কা গাছের লঙ্কা হয়েছে। সত্যি কথা, গ্রামের পরিবেশে থাকি তো, মাটি খুবই ভালো, যেখানে যা ফেলাই দানা ফেলানো হোক না কেন, সেখান থেকেই গাছ হয় আর মোটামুটি ফলন হয়ে যায়। আর এদিকে আমার মোটামুটি রাতের রান্নার জোগাড় করব। এদিকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, তাই বড়দিকে ডেকেছি একটু ছাড়ানোর জন্য, আমিও একটু ছাড়িয়ে নিচ্ছি। একই জায়গায় আজকে আলুর দমটা হবে, তাই আজকে সবই এক জায়গায় করে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের খারাপ লাগে বা ভুল হয়ে থাকে তাহলে আমাকে একটু ক্ষমা করে দিও। আর আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আপাতত আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।